না জানি আমার উম্মতকে শাস্তি দেয়। এজন্য আগে তো নিজের জন্য নিজের মহব্বতে করছে, আজ এই নামাজটা হলো উম্মতের জন্য। উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন মায়াত, যে তিনি একটা আয়াত একদম সকাল হওয়া পর্যন্ত, মানে যে রাতে শুরু করছে শেষ রাতে তাহাজ্জুদ, ওই একটা আয়াত কিরাতের মধ্যেও পড়ছে, ওই আয়াতটা রুকুর মধ্যেও পড়ছে, ওই আয়াতটা সিজদার মধ্যেও পড়ছে। ওই আয়াতটা দোয়া সংক্রান্ত ছিল, সেটা হলো যে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থ হলো যে আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এই দোয়াটা ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য করছে, আর প্রত্যেক নবীর উম্মতের জন্য দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, তবে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তা আমার দলভুক্ত। ওয়া মান আসানি, যারা আমার অবাধ্যতা করে আপনি তাদের কি করবেন, ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, ধ্বংস করিয়েন না, পর আপনি তো দয়াবান, মাফ করে দেন। তো ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা করতেন, আল্লাহর নবী তিনিও আমাদের জন্য দোয়া করতেছেন, ইন তুআযিবুহুম, হুম তাদেরকে, তারা কারা, উম্মত। বলছে আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, তারা আপনারই গোলাম, আপনি সৃষ্টি করছেন, আপনি বানাইছেন, শাস্তি দিয়ে কি করবেন? কেন শাস্তি দিবেন? আপনার বান্দাকে আপনি বানায় কেন শাস্তি দিবেন? ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে মাফ করে দেন আপনার তো কোনো ক্ষতি হবে না, আপনার তো কোনো লস হবে না। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুর আনতাল আজিজুল হাকীম, আপনি মহা পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়, আপনি সবকিছু জানেন বুঝেন, আপনার পূর্ণ ক্ষমতা আছে, আপনি সবাইকে মাফ করে দিলে কোনো সমস্যা নাই, সুতরাং আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা গফির উম্মতি, এরকম নবীজি সিজদায় গিয়ে গিয়ে আমাদের জন্য দোয়া করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের নবী সারা জীবন কান্নাকাটি করে আমাদের জন্য গেলেন, আমাদেরকে রেখে গেলেন, আর আমরা উম্মত নবীর কোনো হাজিরা দেই না, নবীর কথা শুনি না, নবীর আদর্শ মানি না। আজকে দুনিয়ার জন্য ছুটছি, দুনিয়া আমাদেরকে কি দিবে বলে? এই ধোঁকাবাজ দুনিয়া আমাদেরকে কি দিবে? আমাদেরকে কিছুই দিবে না। সুতরাং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে চাই। ইরজিআ ইলা রাব্বিক, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। কার দিকে ফিরবো বলেন? আল্লাহর দিকে। সকলেই চেষ্টা করব, কমপক্ষে বাকি আলোচনা আগামী জুমে করবো ইনশাআল্লাহ তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, অন্যান্য বিষয়, যে প্রত্যেক দিন কমপক্ষে হলেও 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা